কাল রাতে আমরা সবাই মিলে ছাদে করেছিলাম বারবিকিউ পার্টি। সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটি সময় কাটলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনাদের ভাইয়া সদাই পাঠিয়েছি বারবিকিউ করার জন্য, বলছিল তোমরা এগুলো ধুয়ে কেটে কুটে প্রসেসিং করে রাখো, বাকিটা আমি এসে করবো। তো যেই বলো সেই কাজ, আমরা সব কিছু রেডি করে তার জন্য রেখে দিয়েছিলাম। এই যে তোমাদের ভাইয়া এসে মেরিনেট করে রেখে দিয়েছে। অবশ্যই সে রান্নাবান্না খুব ভালোই পারে, যেহেতু সে প্রবাসী ছিল। তাই যে একবার বলেছিলাম না আমি রান্না শিখছি আমার হাজব্যান্ড থেকে, সেটাই। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই ছাদে গিয়ে বারবিকিউ করছিলাম। ভীষণ ঠান্ডা পড়েছিল যদিও, তবুও ভালো লাগছিল, সবাই একসাথে ভালোই লাগে। আসলে খাবার খাওয়াটা কোনো বিষয় না, সবাই একত্রে হয়ে হাসি ঠাট্টা মজা করা, এই মুহূর্তগুলো তো আর কিনতে পাওয়া যাবে না, এগুলো আমাদেরই তৈরি করে নিতে হবে। আমরা প্রায়ই এরকম ছোটোখাটো সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি করে থাকি, এই যে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না। যে এটা ছিল সবচেয়ে মজার পার্ট। আমরা ফার্স্ট উড়িয়েছিলাম, কিন্তু সেটা যাচ্ছিল না, কোনো মতে ধাক্কাধাক্কি করে তাকে উড়িয়েছিলাম। আর হ্যাঁ, এই যে আমার ননদ ভাসুর, তারা দুজনে কিন্তু সিঙ্গেল, একটু মনে রাখবেন। তারপর আমরা খাবার শেষ করে সবাই মিলে একটু হ্যাপি নিউ ইয়ার এনজয় করতে আমরা নদীর ঘাটে চলে গেছিলাম মালাই চা খেতে। এটা ভাবা যায় এই শীতের মধ্যে, তখন প্রায় 1:30 বেজেছিল। আর ওই যে তোমাদের ভাইয়া সবসময় এইভাবে দ্রুত হাঁটে। চাটা ভীষণ মজা ছিল, কিন্তু আমাদের হেঁটে যেতে যেতে চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এই সময়গুলোতে ভালো লাগে, তাই না? যে সবাই একত্রে, যে যার বাচ্চা নিয়েও গিয়েছিলাম, যদিও তাদের খুব প্রোটেকশন রেখে নিয়ে যেতে হয়েছিল। জানিস দেখো আমার ননদের কাজ, স্ন্যাপচ্যাটের একটা ফিল্টার নিয়ে স্নোফল বানিয়ে দিয়েছিল। বেশ ভালোই লাগছিল দেখতে, ঠিক না? আসলে যেই ঠান্ডা পড়েছে এবার, এতে যদি তুষারপাত হতো মন্দ হতো না। সবাই চা খেয়ে বেশ খানিকটা সময় নদীর পাড়ে কাটিয়েছিলাম। আচ্ছা যাই হোক, সবাইকে জানিয়ে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিনগুলো ভালো কাটুক, মুহূর্তগুলোও সুন্দর হোক, অপূর্ণতাগুলো পূর্ণতা পাক। সবাই নতুন বছরটা নতুন রূপে শুরু করুন। আল্লাহ হাফেজ।